আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব নামাজের ভিতরে পড়ার জন্য পবিত্র কুরআনুল কারিমের ৩০ নম্বর পারা থেকে ছোট্ট একটি সূরা, সূরা আলাম নাশরাহ, যাকে আল ইনশিরাহ বলা হয়। তো দর্শক, এই সূরাটি আজকে আমরা অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে বানান করে শিখব। আমি আপনাদেরকে একদম সহি শুদ্ধ করে বলে দেব, আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে পড়বেন। এতে করে এক দুইবার প্র্যাকটিস করাতেই এই সূরাটি আপনাদের মুখস্থ হয়ে যাবে। চলুন দর্শক, শুরু করছি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন দৈনন্দিন জীবনের মাসআলা মাসাইল ও এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ সবক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ألم نشرح হামজা জবর আ, লাম দিয়ে মিম ধরবে, লাম মিম জবর লাম, আলাম আলাম, নুন দিয়ে শিন ধরবে, নুন শিন জবর নাশ, আলাম নাশ আলাম নাশ, র দিয়ে হা ধরবে, র হা জবর রহ, আলাম নাশ রহ আলাম নাশ রহ, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, আলাম নাশ রহ লাকা, রহ, হার আওয়াজটা গলার ভিতর থেকে চিকুন হয়ে আসবে, আওয়াজটা বের হবে ফ্যাস ফ্যাস এরকম শব্দ হয়ে। আলাম নাশরাহ লাকা, সদ সদ, সদ দিয়ে দাল ধরবে, এই দালটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। খেয়াল করে শুনবেন, কলকলার হরফ 5টি, কফ ত বা জিম দাল। এই 5 হরফে জজম হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। কলকলা মানেই ধাক্কা দিয়ে পড়া। তো এখানে সদ দিয়ে দাল ধরবে, ধাক্কা দিয়ে পড়তে হবে। সদ দাল জবর সদ, সদ, র জবর র, সদ র, কাফ জবর কা, সদ র কা। দর্শক, এখানে অক্ফ করলে, থামলে, যেহেতু এখানে অক্ফ করার নিয়ম আছে, অক্ফ করলে এই কাফের উপরে জবরটা সাকিন হয়ে যাবে, এটার জবর থাকবে না, সাকিন হয়ে যাবে। পূর্বের র দিয়ে এই কাফকে ধরতে হবে, র কাফ জবর রক, রক এরকম উচ্চারণ হবে। সদ রক, সদ রক, আলাম নাশরাহ লাকা সদরক, আলাম নাশরাহ লাকা সদরক, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়া ওয়া, দোয়াদ দিয়ে আইন ধরবে, দোয়াদ আইন জবর দ, দ, আইনের উচ্চারণটা গলার ভিতর থেকে শক্ত হয়ে আসবে। ওয়া ওয়া দ না, নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়া ওয়া দ না, ওয়া ওয়া দ না, আনকা, আন, আইন দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। দর্শক, ইকফা গুন্নাটা খেয়াল করবেন, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। ইকফার হরফ কিন্তু 15টি, তা, থা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, দত, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হচ্ছে ইকফার হরফ। তো নুন সাকিনের পরে, নুন সাকিন বা তানবিনের পরে ইকফার সেই 15 হরফের যে কোনো একটি হরফ আসলেই ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হয়। তো এখানে দেখুন, নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। অন্য অন্য জায়গায় নুন সাকিন বা তানবিনের পরে অন্য অন্য হরফও আসতে পারে, মানে ইকফার 15টির যে কোনো একটি হরফ আসতে পারে। তো এখানে আসছে নুন সাকিনের পরে কাফ। তো এখানেও ইকফা গুন্না করে পড়তে হবে, নাকের ভিতরে লুকিয়ে পড়তে হবে। আইন নুন জবর আং, আং এরকম গুন্না, আং, কাফ জবর কা, আং কা, আং কা, ওয়াও দিয়ে জা ধরবে, ওয়াও জাজের উইজ, উইজ, আং কা উইজ,
ওয়াওয়াদনা আনকা উইজ, আমার সাথে বলুন, ওয়াওয়াদনা আনকা উইজ, র জবর র, উইজ র, কাফ জবর কা, উইজ রক। এখানে যেই নিয়মে আমরা এই অক্ফ করেছি রক বলে, এখানেও সেম এক নিয়মই হবে। উইজ রক অক্ফ করার কারণে এই আয়াতের শেষের অক্ষর থেকে জের জবর পেশ হরকত যেটাই থাকুক না কেন সেটা সাকিন হয়ে যায়। উইজ রক, উইজ রক। ওয়াওয়াদনা আনকা উইজ রক। তারপরে আল্লাযী, আল্লাযী, এখানে দেখুন আয়াতের শুরুর প্রথম অক্ষরে আলিফে কিচ্ছু নেই, তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে জবর দিতে হবে। জবর দিয়ে এই তাসদিদ ওলা লামকে ধরবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, আল্লাহ, রালিয়াজের রি, তিন আলিফ টান হবে মধ্যে মুনফাসিল। দর্শক, মধ্যে মুনফাসিলের পরিচয়, এই মদের হরফের উপরে এই যে এমন একটা চিকন চিহ্ন, এখানে মদের হরফ হচ্ছে ইয়া। আমরা জানি জেরের পরে ইয়া সাকিন হলেই এক আলিফ টান দিয়ে পড়তে হয়, সেই ইয়া সাকিনটা মদের হরফ হয়ে যায় যখন জেরের পরে ইয়া সাকিন থাকে। তো মদের হরফের উপরে, তো ইয়াটা এখানে মদের হরফ, তো এই মদের হরফের উপরে এই যে এমন একটা চিকন চিহ্ন, পানির ঢেউয়ের মতো একটা চিকন চিহ্ন, বামে এই যে লম্বা হামজা, এই শর্ত থাকলেই মধ্যে মুনফাসিল তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। আশা করি আপনারা মধ্যে মুনফাসিলের পরিচয়টা বুঝতে পারছেন। দর্শক, এরপরেও যদি আপনাদের কোনো টান, গুন্না, উচ্চারণ বুঝতে অসুবিধা হয়, বুঝতে বাকি থাকে, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে। আল্লাযী, হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, যালিয়া জের রি, আল্লাযী, আনকাদ, আন, হামজা দিয়ে নুন ধরবে, এখানেও ইকফা গুন্না হবে। আন, এখানে দেখুন নুন সাকিনের পরে কাফ আসছে, আর এখানে নুন সাকিনের পরে কফ আসছে, তো দুটোটাই হচ্ছে ইকফার হরফ। কাফ কফ দুটোটাই ইকফার হরফ, তো দুটোখানেই আমাদের ইকফা গুন্না করতে হবে। হামজা নুন জবর আং, কফ জবর ক, আং ক, দ জবর দ, আং ক দ, আং ক দ, জ দিয়ে হা ধরবে, জ, হা জবর জ, জ, র জবর র, জ র, কাফ জবর কা, জ রক, জ রক। এখানে যেভাবে অক্ফ করেছি এই কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে, এখানেও সেম কাফের উপরে জবরটা সাকিন হয়ে গেছে অক্ফ করার কারণে। জ রক, জ রক। আল্লাযী আনকাদ যহরক, আমার সাথে বলুন, আল্লাযী আনকাদ যহরক। পরের আয়াত, ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, ওয়া র, ফা আইন জবর ফা, ওয়া র ফা, নুন আলিফ জবর না, ওয়া র ফা না, ওয়া র ফা না, না এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। দর্শক, জবরের পরে খালি আলিফ যেখানে থাকবে সেখানেই এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে, যদি পাশে অন্য কোনো শর্ত না থাকে। ওয়া র ফা না, লাম জবর লা, কাফ জবর কা, লাকা, ওয়া র ফা না লাকা, ওয়া র ফা না লাকা, জাল দিয়ে কাপ ধরবে, জাল কাফ জের রিক, রিক, জালের উচ্চারণটা একদম নরম করতে হবে, জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে। জাল কাফ জের রিক, রিক, র জবর র, রিক র, কাফ জবর কা, অক্ফা করার জন্য রিক রক, রিক রক। ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক। ফা জবর ফা, হামজা নুন জের ইন,
ইন গুন্না করতে হবে, ওয়াজিব গুন্না। এই হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। ওয়াজিব গুন্নার পরিচয় হচ্ছে হরকতের পরে, হরকত তো আমরা জানি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিদ থাকলেই ওয়াজিব গুন্না করে পড়তে হয়। আশা করি ওয়াজিব গুন্নার পরিচয়টাও আপনারা বুঝতে পারছেন। ফা জবর ফা, হামজা নুন জের ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন না, ফা ইন না, মিম জবর মা, ফা ইন না মা, ফা ইন না মা। আইন দিয়ে এলাম ধরবে, আইন লাম জবর আল, আল, আইনের উচ্চারণ শক্ত হবে, আল। ফা ইন না মা আল উসরি, আইন সিন পেশ উস, উস, মা আল উস, রজের রি, মা আল উসরি, ফা ইন না মা আল উসরি, ফা ইন না মা আল উসরি ইউসর, ইয়াসিন পেশ ইউস, ইউস র, ইউস র। দর্শক এখানে অক্ফ করার কারণে এই রর উপর থেকে এই দুই জবর যে আছে, দুই জবর থেকে এক জবর বাদ দিয়ে এক জবর দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। মানে জবরের উপরে খালি আলিফ থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ওই নিয়মে এখানে পরে থামতে হবে, অক্ফ করতে হবে। দুই জবর থেকে এক জবর বাদ যাবে শুধু অক্ফ করার কারণে। এই নিয়মটাকে বলে মধ্যে এওয়াস। ইউস র, ফা ইন্না মাআল উসরি ইউসরা। আমার সাথে বলুন, ফা ইন্না মাআল উসরি ইউসরা। হামজা নুন জের ইন, এখানে ওয়াজিব গুন্না। এখানে যে নিয়মে ওয়াজিব গুন্না হয়েছে এখানেও সেম, হরকতের পরে নুনের উপরে তাসদিদ আসছে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, ইন না, মিম জবর মা, আইন দিয়ে লাম ধরবে, আইন লাম জবর আল, মা আল, মা আল, ইন না মা আল, আইন সিন পেশ উস, মা আল উস, রজের রি, মা আল উস রি, ইন না মা আল উস রি। ইয়াসিন পেশ ইউস, ইউস, ইন্না মাআল উসরি ইউস। র আলিফ জবর র, অক্ফ করার কারণে দুই জবর থেকে এক জবর বাদ হয়েছে। ইউস র, ইউস র। দর্শক এখানে অক্ফ না করেও পড়া যাবে, অক্ফ না করে পড়লে এখানে ইকফা গুন্না হয়ে যাবে। এই যে তানবিনের পরে ইকফার হরফ ফা আসছে, এখানে ইকফা গুন্না হয়ে যাবে যদি আমরা না থামি। দর্শক আমরা থেমেই পড়বো, যেহেতু আমরা পড়া শিখতেছি এই জন্য আমরা থেমে থেমে পড়বো। এরপরেও যেহেতু এখানে আয়াত থামার জন্য অক্ফ দিয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ফা জবর ফা, হামজা জের ই, ফা ই, ফা ই, যাল আলিফ জবর যা, যা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ফা ই যা, ফা ই যা। ফা জবর ফা, ফা ই যা ফা, র দিয়ে গইন ধরবে, র গইন জবর র, ফা র, ফা র, তা জবর তা, ফা র তা, ফা ই যা ফারাগতা, ফাইদা ফারাগতা। দর্শক এই আয়াতের বাকি অংশটুকু ইহার পরের পৃষ্ঠায়। চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় গিয়ে এই পৃষ্ঠায় আয়াতের শুরু ফাইদা ফারাগতা এখান থেকে ধরে পড়ব, আয়াতের শুরু থেকে ধরে পড়ব। তো এইটুক মনে রাখবেন, আয়াতের শুরু ফাইদা ফারাগতা। এখন আমরা চলে যাব ওই পৃষ্ঠায়। ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায়। ফা দিয়ে নুন ধরবে, এখানে ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ সদ আসছে। ফা নুন জবর ফাং, মাঝখানে আলিফটা বাদ যাবে, আলিফটা খালি। ফা নুন জবর ফাং, সদ দিয়ে বা ধরবে, সদ বা জবর সব, সব। এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে।
কলকলার পরিচয় আমি আগেই বলছি। কলকলার হরফ 5টি, কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলেই অর্থাৎ সাকিন হলেই কলকলা অর্থাৎ ধাক্কা দিয়ে পড়তে হয়। ফা নুন জবর ফাং, সদ বা জবর সব, ফাং সব, ফাং সব। তো এই আয়াতের শুরুর অংশটুকু ওই পৃষ্ঠায় আমরা রেখে আসছি, ওখান থেকে দড়ি পড়ব। فإذا فرغت فانصب فإذا فرغت فانصب পরের আয়াত ওয়াও জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর, ওয়া ইলা, ওয়া ইলা। র দিয়ে বা ধরবে, র বা জবর রব, বা জের বি, রব্বি, ওয়া ইলা রব্বি, কাফ জবর কা, রব্বিকা, ওয়া ইলা রব্বিকা, ওয়া ইলা রব্বিকা। ফা দিয়ে র ধরবে, ফা র জবর ফার, ফার, ওয়া ইলা রব্বিকা ফার, ওয়া ইলা রব্বিকা ফার। গইন দিয়ে বা ধরবে, গইন বা জবর গব, গব, ফার গব, ফার গব, ওয়া ইলা রব্বিকা ফার গব। এই বাটাও কলকলা হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। ফার গব, ওয়া ইলা রব্বিকা ফার গব। দর্শক, এই পর্যন্তই হচ্ছে সূরা আলাম নাশরাহ। এই সূরাটির আয়াত হচ্ছে মাত্র 8টি। তো দর্শক, আমি আপনাদেরকে যেইভাবে বানান করে ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে শিখালাম, আপনারা যদি 1-2 বার প্র্যাকটিস করেন এই সূরাটি আপনি একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন। এখন দর্শক, এই সূরাটি আমি আবার শুরু থেকে টেনে টেনে বলবো। এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে পড়েছি, বানান করে ভেঙে ভেঙে পড়ার সময় অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে, বোঝা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হয়, কেমন টান হয়। তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব। আমি কয়েকবার বলে দিব, আপনারাও আমার সাথে সাথে বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك
ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب.